এবার আপনাদের দেখাচ্ছি হলুদ গাঁদা ফুল। দেখুন এখানে আছে সর্ষে ফুল, এই যে দেখুন এখানে পুরো বাঁধাকপি, বাঁধাকপি আছে দেখতেই পাচ্ছেন। দেখুন কি অবস্থা, ঘেরা আছে, আমি তার ভেতরে ঢুকেও ভিডিও করছি এই মোরগ ফুলটা তোলার জন্য। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজ নতুন আবার একটা ব্লগ করতে যাচ্ছি। আজ যাচ্ছি আমরা ক্ষীরাই, সেই ফুলের চাষ, পুরো ফুল ক্ষীরাই, আপনারা নাম শুনেছেন, সেখানেই যাচ্ছি আজ ব্লগ করতে। এখন ফার্স্টে যাচ্ছি দাসনগর স্টেশন, ওখান দিয়ে ট্রেন ধরব। 10 মিনিট পর এখন আমরা চলে এসেছি দাসনগর স্টেশনে। এখান দিয়ে মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল ধরে একদম ক্ষীরাই যাব। চলে এসেছে লোকাল ট্রেন। ফাইনালি আমরা এখন চলে এসেছি ক্ষীরাই স্টেশনে। মেদিনীপুর, তারপর পাঁশকুড়া কোনো লোকালই পেলাম না, খড়গপুর লোকাল করে এলাম। খড়গপুর লোকালের স্টপেজ ছিল ক্ষীরাই, তার আর চেঞ্জ করতে হলো না। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, স্টেশন দিয়ে নেবে, আবার তোমার গাড়িও আছে। কোনটা গেলে বেস্ট হবে দেখা যাক, কোনটা যাওয়া যায়, কোনটা সুবিধা হবে দেখি। এই যে এখন আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে, মারুতি আছে, দেখুন দেখাচ্ছি। দেখে নামবি কিন্তু, পাথর স্লিপ করলে বাস। দেখুন পুরো ঢালু রাস্তা, স্লিপ করলেই পড়ে যাবো পুরো। কত লোক দেখতেই পাচ্ছি। তারাপীঠের মতো ভিডিও করা হলো না বল। এখানে সব টোটো আছে, টোটো করেও আপনারা যেতে পারেন। সব টোটো স্টপেজ আছে এখানে, টোটো করেও যায়। টোটো করে গেলে তাড়াতাড়ি হবে, আমরা টোটো করেই যাবো ভাবছি। কোনটাই যাবে? কত এটা যাবে? টোটো এখন উঠে পড়েছি, হেঁটে গেলে অনেকক্ষণ লাগবে, তাই বললাম দেখি কি করা যায়। মেসো বললো টোটোতেই চ, এমনি আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই টোটো করেই যাচ্ছি আমরা। ফাইনালি আমরা চলে এসেছি ক্ষীরাই, সেই ফুলের বাগান। এখানে নানা রকম ফুল আছে, আমাকে এখানে দেখতেই পাচ্ছেন। আপনাদের নানা রকম ফুল দেখাবো, ফুলের তারপর কী কী ফুল আছে সেগুলো ঘুরিয়ে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যায়। 1 2 3 লেটস স্টার্ট। দেখুন ফার্স্টেই আপনাদের দেখাচ্ছি পেয়ারা ফুল। এখানে পুরো পেয়ারা ফুলের চাষ, ফুলটাই গাঁদা, একটু দেখাতে বলবো। দেখুন এইদিকে আর একটা ফুলের চাষ আছে, আমি ঠিক এটা বুঝতে পারছি না কি ফুল, তাও আপনাদের দেখাচ্ছি ফুলটা কি সুন্দর।
দেখুন এখানে আছে কপি, কপিরও চাষ আছে এখানে। কপি হয়েছে কি সুন্দর দেখুন, দেখুন একটু দেখাতে বলবো সামনে দিয়ে ফুলকপি। এবার আপনাদের দেখাচ্ছি হলুদ গাঁদা ফুল। এখানে পুরোটাই হলুদ গাঁদা ফুল আছে, একটু দেখাতে বলবো হলুদ গাঁদা ফুল। দেখুন এখানে আছে সর্ষে ফুল, এই যে দেখতেই পাচ্ছেন, একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে যা দেখতে পাচ্ছেন এটা ওলকপি, ওলকপির গাছ এটা পুরো, একটু দেখাতে বলবো ওলকপির গাছগুলোকে। দেখুন এখানে পুরো বাঁধাকপি, বাঁধাকপি আছে দেখতেই পাচ্ছেন। এখানে একটা বাঁধাকপি, অনেক বাঁধাকপি আছে এখানে। দেখুন এখানে আছে ডালিয়া ফুলের চাষ, পুরোটাই ডালিয়া দেখছেন, আপনাদের দেখাচ্ছি একটু শর্টের মাধ্যমে ডালিয়া ফুল। দেখুন কি অবস্থা, ঘেরা আছে, আমি তার ভেতরে ঢুকেও ভিডিও করছি এই মোরগ ফুলটা তোলার জন্য। এখানে পুরো মোরগ ফুলের চাষ আছে, পুরোটাই মোরগ ফুল। আবার আপনাদের শর্টের মাধ্যমে দেখাবো মোরগ ফুল। কাকা এখানে সব ফুল বিক্রি, কাকা একটু কি চাষ হয় একটু যদি বলেন ভিডিওতে। কাকা এখানে ফুল সব বিক্রি করে, এখানে গোলাপ চাষ নেই, আমি জিজ্ঞেস করছিলাম গোলাপ চাষ আছে নাকি। কাকা বললে গোলাপ চাষ নেই, একই রকম ফুল অনেক জায়গায় আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ফুল বিক্রি হচ্ছে। কত করে গোলাপ ফুলগুলো? গোলাপ ফুলগুলো 5 করে দেখতেই পাচ্ছেন, আরো অনেক রকম ফুল আছে। ওদের এখানে এনে না গোলাপ ফুলে চাষ, গোলাপ ফুলের চাষ দেখতে গেলে 11 কিলোমিটার দূর যেতে হবে। দেখতেই পাচ্ছেন ঢুকতে দেওয়া হয় না ওখানে, এগুলো এই চাষেরই ফুল। এই যে এখান থেকে খিরাই দিয়ে বেরিয়ে আপনারা অনেক রকম দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান, যেমন আইসক্রিম দেখতে পাচ্ছেন, ফুচকা বিক্রি হচ্ছে, হাওয়াই মিঠাই, তারপর দুপুরে লাঞ্চ করার জন্যে হোটেল, ফাস্টফুডের দোকান, ফুলের দোকান, অনেক কিছুই পেয়ে যাবেন।
সামনে আসো, সামনে 8 টাকা দিয়ে দাও গোলাপ। একটু আছে এগুলো 8 টাকা আর গোলাপের চারা 5 টাকা, তাই তো? ফাইনালি খিরাইতে ভিডিও করা কমপ্লিট। একই ফুল চারদিকে রয়েছে, তাই সব তুলে লাভ নেই। একটা জায়গায় তুলেছি ফুল, গাঁদা ফুল অনেক জায়গায় আছে, আর মোরগ ফুল অনেক জায়গায় আছে। একই ফুল 4-5 জায়গায় রয়েছে, তাই কমপ্লিট শর্ট। তারপর সব ফুলের নামগুলো আপনাদের শোনালাম। এবার খুব খিদে হয়ে গেছে, এবার করবো আমরা লাঞ্চ। মেসোয়ার আমি খিরাইয়ের পাশেই সব দোকান আছে, তারপর হোটেল আছে, দেখালাম আপনাদের খাওয়ার জন্যে। চলুন এবার খাবো। এই যে এখন আমরা সুরজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মেসো আর আমি লাঞ্চটা করব। বসে গেছি এখন লাঞ্চ করতে। আমি আর মেসো নিলাম মাছ ভাত, 90 টাকা করে নিল মাছ ভাত। এই যে বৌদির হোটেলে খেয়ে খুবই ভালো লাগলো। বৌদির হোটেলে পিকনিকের ব্যবস্থা আছে, মানে রান্না বান্না সমস্তই করে দেয়। একটু বলো কি কি ব্যবস্থা আছে? ভাত হবে, সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত, বিরিয়ানি, রোল, চিকেন রোল, চাউমিন, জল, রুমাল রুটি, তরকা, মোমো হবে, ইত্যাদি খাবার, সব রকম খাবার এখানে পাবে। এখানে সবাই আসুন, খেয়ে দেখুন, সুস্বাদু খাবার হবে, জল টল সব পাবে, সবই ব্যবস্থা আছে। আপনারা যদি বাইরেও প্যান্ডেল করতে চান, নিজেরা অনুষ্ঠান করতে চান, আমাদের কাছ থেকে নিয়ে সেটাও পাবে। সুরক্ষিত ফাইনালি এইসবে বাড়িতে এলাম মিনিমাম 2 ঘন্টা পর। আমার প্রচুর ভাল লাগলো ঘুরে খিরাইতে, পুরো ফুলের চাষে ব্লগ করেও খুব ভাল লাগলো সত্যি। আপনারাও ঘুরে আসবেন খিরাইতে যারা এখনও যাওনি বা যাননি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন। আমি স্বপ্নের ফুলের দেশ খিরাই কেন নাম দিয়েছি? আমি যখন ব্লগ করছিলাম খিরাইতে গিয়ে, আমার চারপাশে এত ফুল আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল, কিন্তু এটা রিয়েলি আমার চারদিকে ফুল ছিল, কিন্তু ফার্স্টে আমার স্বপ্ন মনে হয়েছে, তাই আমি নাম দিয়েছি স্বপ্নের ফুলের দেশ খিরাই। যারা এখনও আসেনি বা আসেননি প্লিজ ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা খিরাই।